অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি আসলে কভার করার চেষ্টা করব যে আসলে আমি কিভাবে একটা কন্টেন্ট লিখি এবং লেখার চেষ্টা করি এবং আমার নিশ বেস আমি কিভাবে রিসার্চগুলো করি সেই সম্পর্ক বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব। যেহেতু লুম ভিডিও আমার ফ্রি সাবস্ক্রিপশন, এটাতে 5 মিনিটের বেশি ভিডিও করা যায় না। সো দ্যাটস ওয়াই আমি এটা স্ক্রিন রেকর্ডেড করে আমার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে প্রাইভেট করে আপলোড করে দিব। তো সবাই অ্যাকচুয়ালি সেখান থেকে দেখে নেবেন। আর যদি মন চায় ইন ফিউচার যদি কোনো কিছু মানে পাবলিকলি আপলোড দিই, সেখানে সাবস্ক্রাইব করলে আপনারা পাইতে পারবেন। এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এই কন্টেন্টটা অবশ্যই প্রাইভেটলি থাকবে। আচ্ছা, এখন আসি হচ্ছে মেইন কথায়, আমি কীভাবে আসলে কন্টেন্টগুলো জেনারেট করি, টাইটেলগুলো কীভাবে করি। প্রথমে যে কোনো আমি একটা বিজনেসের ধরেন আমি একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, সেই ইন্ডাস্ট্রিতে আমি প্রথমে পেইন্ট পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো আমি আগে এরকমভাবে লিস্টেড করি। পেইন্ট পয়েন্ট, ডিফিকাল্টিস, প্রবলেমগুলো যেগুলো আছে, তো এগুলো আমি এভাবে ফাইন্ড আউট করি। ধরেন আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই ইন্ডাস্ট্রিতে মেইন প্রবলেমগুলো কী কী, তাদের ক্লায়েন্টদের কী ধরনের প্রবলেম হয়, কী ধরনের প্রবলেম ফেস করে, ঠিক আছে। এই সমস্ত ক্লায়েন্টগুলো মানে তারা চায় যে তাদের বিজনেসে নতুন ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে, ঠিক আছে। তারপরে ডেইলি ক্লায়েন্ট আমাদের রেগুলার, তাদের ক্লায়েন্টগুলো যাতে রিটেনশন যাতে বাড়ে, তাদেরকে নিয়ে আমি এরকমভাবে পেইন পয়েন্টগুলো আগে বের করি। পেইন পয়েন্ট বের করে আমি গুগলে সার্চ দিই যে এই সমস্ত বিজনেসের কী কী ডিফিকাল্টি নিউ ক্লায়েন্ট অ্যাকুইজিশন ফর ফিটনেস প্রফেশনাল। সাপোজ আমি ধরেন ফিটনেস প্রফেশনালতে কাজ করি, তাদের এটা নিয়ে আমি সার্চ দিই। আচ্ছা, সার্চ দেওয়ার পরে আমি তারপরে ধরেন এই যে এরকম ধরনের আমি পাইলাম, ধরেন গুগলে গেলাম, গুগল থেকে আমি ধরেন বেশ কিছু ওয়েবসাইট পেলাম, রিসার্চ করলাম, ওয়েবসাইট আমার ধরেন ভালো লাগলো না, আমি ধরেন কোরা থেকে আসলাম। কোরা থেকে এসে এই যে আমি একটা টপিক পাইলাম এখানে। তো এই যে ফিটনেস ট্রেনার্স দের একটা কোশ্চিন টাইপের একটা পাইলাম, আমি এখানে প্রথমত রিডিং করার চেষ্টা করবো যে আসলে এখানে আমার ভালো এবং শর্টে অনেক ভালো কিছু আছে কিনা। দেখেন, ক্লায়েন্ট অ্যাকুইজিশন নিয়ে অনেকে অনেক ধরনের মতামত দিছে। তো আপনি চাইলে এখানে অনেক কিছু মতামত দিচ্ছে। ক্লায়েন্ট শুধু নট অনলি ক্লায়েন্ট অ্যাকুইজিশন, এখানে মার্কেটিং, ফাইন্যান্সিয়াল অনেক কিছু মতামত দিচ্ছে। আমাদের দরকার শুধুমাত্র, যেহেতু আমাদের পোস্টটা আমি ধরেন একটা দিচ্ছি, ফিটনেস ট্রেনার্স হোয়াটস দ্য বিগেস্ট স্ট্রাগলস হোল্ডিং ইউর বিজনেস ডাউন, ঠিক আছে। মানে ফিটনেস ট্রেনার্স এটা মানে কী ধরনের আসলে বড় ধরনের স্ট্রাগল অনুভব করে তাদের বিজনেস মানে ডাউন থেকে রক্ষা করার জন্য, ঠিক আছে। তো দ্যাটস এই টাইপের আসলে। তো এইটা আমরা প্রথমে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে নিলাম, নিয়ে এটা তো অনেক বড় হেডলাইন হয়ে যায়। আসলে ক্যারোসেল পোস্টগুলোর হেডলাইনগুলো হয় কি, এই যে এরকম ধরনের হোয়েন টু শর্টকাটে আপনার এইগুলো হচ্ছে উপস্থাপন করা লাগবে, শর্টকাটে যাতে ভালো একটা আউটপুট আসে আর কি। শর্টকাটে, আচ্ছা, শর্টকাটে ভালো যাতে আউটপুট আসে, এই যে দেখেন, ইউ ডোন্ট রিড দিস পোস্ট, এরকম ধরনের ক্যাপশন আই ক্যাচি টাইপের রাখা লাগবে। তো আমি মেইনলি ক্যারোসেল পোস্ট টার্গেট করে এই ভিডিওটা মেক করতেছি, কারণ ক্যারোসেল পোস্টটা অনেক এমনি সিঙ্গেল পোস্ট সবাই লিখতে পারে। তো সবাই লিখতে পারে বলতে এই যে সিঙ্গেল পোস্টগুলো হয় এরকম ধরনের স্টোরি টেলিং টাইপের আর কি। হ্যাঁ, তো এইগুলো ম্যানুয়ালি লিখতে হয় এবং আহামরি খুব একটা কষ্ট হয় না। জাস্ট একটু ইংলিশে হালকা বেসিক ধারণা থাকলেই হলো। আর বেসিক ধারণা ইংলিশে গ্রামার যদি না ঠিক থাকে তাহলে আপনারা গ্রামারলি প্লাগিনসটা ইউজ করে নিতে পারেন। গ্রামারলি প্লাগিনটা ইউজ করে নিলে তো এটা সব থেকে আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, প্রথমত আমি এই টাইটেলটা নিলাম, সাপোজ আমি টাইটেলটা আমি শর্ট করব। শর্ট করার জন্য কি করব, শর্ট করার জন্য একটা টুলস আছে। এই ওয়েবসাইট দেখেন, ইজিপিসাইড এআই যেটা আছে, এটাতে এই ইউআরএলে যাবেন, টেমপ্লেট/হেডলাইন্স, তারপর হচ্ছে জেনারেটর। এই হেডলাইনে এখানে গেলে আমি যদি এখানে পেস্ট করি আমার টপিকটা, এটাতে ফ্রি সাবস্ক্রিপশনে মেবি 10,000 অথবা সামথিং, 10,000 অথবা 3,000 এরকম ধরনের ওয়ার্ড দেয়, ওয়ার্ড জেনারেট করা যায়। তো আমি প্রথমে টপিক দিলাম, আমার যে হেডলাইনটা দিলাম ওইটা শর্ট করার জন্য টপিক দিয়ে জেনারেটে ক্লিক দিছি। জেনারেটে ক্লিক দিয়ে এখানে আমি আবার টোন লিখে দিছি, ঠিক আছে। এটা হবে আই ক্যাচি এবং হবে শর্ট, ঠিক আছে। আই ক্যাচি এবং শর্ট হবে। তো এখানে দেখেন, এখানে অনেক টাইপের আবার এরাও আবার ফিল্টার করে দিছে অনেক টাইপের। কোশ্চেন টাইপের মধ্যে কীরকম হবে, ঠিক আছে, টাইটেল জেনারেট হবে। তো এই যে এই আদার্সের মধ্যে কেমন হবে, তো আমি এখান থেকে একটা ধরেন চুজ করি, ধরেন 10 কমন মিস্টেক্স ফিটনেস ট্রেনার্স মেক ইন দেয়ার বিজনেস,
ঠিক আছে, এইটা কিন্তু অনেক শর্ট এবং আই ক্যাচি। দেখেন অনেক সুন্দর করে আমাকে আমি একটা ইয়ে দিলাম, এইটার সাথে রিলেট করে আমাকে এটা কিন্তু দিয়ে দিল। ঠিক আছে, অথবা টপ 5 টুলস এভরি ফিটনেস ট্রেনার্স নিডস অন দেয়ার বিজনেস, এরম ধরনের টাইপের এই যে এরম ধরনের একটা ইয়াটা দিয়ে দিবে আমাকে। ঠিক আছে, তো এইখান থেকে ধরেন আপনার টাইটেল পাবেন, এগুলো সবগুলো ধরেন আপনার এগুলো সবগুলো টাইটেলগুলো আপনারা কপি করে রাখবেন, বিকজ অফ এই সব টাইটেলই হচ্ছে গিয়ে সব টাইটেলই আপনি তাদের পোস্ট দিতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন যাতে শর্ট টাইটেলগুলো নিয়ে কাজ করার জন্য। দি ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন দ্য ফিটনেস ট্রেনিং ইন্ডাস্ট্রি, এইটা তো আপনি মানে ইয়ে কন্টেন্ট লিখতে পারেন। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বিষয়ে আপনাকে আইডিয়া দিছে যে কী কী বিষয়ে আপনি কন্টেন্টগুলো লিখতে পারবেন। দেখেন টপ 5 টিপস ফর ক্রিয়েটিং, এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন, জাস্ট টাইটেলের উপরে আইডিয়া জেনারেট করতে পারতেছেন, নট অনলি টাইটেল শর্ট টাইটেল। এখানে সিমিলার টাইপের টাইটেল কিছু কিছু পাবেন, এবং এর মানে রিলেটেড যে আরও যেগুলো কন্টেন্টগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছেন, এখান থেকে আইডিয়া পাওয়া যাচ্ছেন। তো আমি এখান থেকে আইডিয়া নিয়ে প্রথমে হচ্ছে গিয়ে এভাবে আইডিয়াগুলো নিয়ে তারপরে একটা হচ্ছে গিয়ে এখানে কন্টেন্ট নামে একটা এক্সেল করবেন, এক্সেল করে আপনার কন্টেন্টগুলো পাবলিক করার জন্য পেন্ডিং আছে না পাবলিক হয়েছে এরকম ধরনের টপিকে এরকম ধরনের আপনারা এভাবে টাইটেলগুলো রাখবেন। রাইখে আমি মূলত যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার এই যে ডটি পোস্ট যেটা আছে, ডটি পোস্টের হচ্ছে আমি এটা পেড সাবস্ক্রিপশন নেওয়া আছে। তো একটা জেনারেট করে দেখাই আপনাদের। আচ্ছা, একটা টাইটেল নেই এখান থেকে। আচ্ছা, এই টাইটেলটাই নেই। আচ্ছা, 5 কমন মিস্টেক্স দিই। আচ্ছা, 5 কমন মিস্টেক্স ফিটনেস ট্রেনার্স মেক ইন দেয়ার বিজনেস। আচ্ছা, এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব, এখানে অপশন আছে যে আমরা যে এআই ক্যারোসেল যেটা আছে সেটা ইউজ করে জাস্ট আমরা ক্যারোসেল পোস্টের আমরা শুধুমাত্র এখান থেকে ইয়েটা নিব। আচ্ছা, ল্যাক অফ মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, আচ্ছা, ওকে, ইগনোরিং ক্লায়েন্ট ফিডব্যাক। ঠিক আছে, তো আমরা ক্যারোসেল পোস্টের এইখান থেকে জাস্ট আমরা কন্টেন্টগুলো, বিশেষ করে আমি শুধুমাত্র কন্টেন্টগুলো নেই, কন্টেন্টগুলো পিক করার পরে আমি জাস্ট এখানে আমি ফিগমাতে ডিজাইনগুলো করি। ফিগমাতে নতুন একটা টেমপ্লেট বের করতেছি। আচ্ছা, ফিগমাতে এই যে আপনারা এরমভাবে ইয়ে করে নেবেন, এরকমভাবে এই যে ফিগমাতে যেটা আছে যে লিঙ্কডইন ক্রিয়েশন স্ট্র্যাটেজি, ঠিক আছে, লিঙ্কডইন কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি, এই টাইপের একটা ব্র্যান্ড কালার ম্যাচিং করে ধরেন এরকম ধরনের একটা ব্র্যান্ড কালার রাখলেন, আপনার ব্র্যান্ড গাইডলাইন রাখলেন, ব্র্যান্ড কালার ম্যাচিং করে এরকমভাবে আপনারা এই যে কন্টেন্টগুলো এরকমভাবে সুন্দর সুন্দর গোছায় মানে লিখবেন। তো এখানে স্লাইড অনুসারে অলরেডি ডটি পোস্টার দেওয়াই আছে, তো আমি জাস্ট এখান থেকে ধরেন পিক করব ইগনোরিং ক্লায়েন্ট ফিডব্যাক, সাপোজ এখানে পিক করব, জাস্ট এখানে পেস্ট করে দিব। আচ্ছা, ইগনোরিং ক্লায়েন্ট ফিডব্যাক, ঠিক আছে। তো এইভাবে আমরা জাস্ট পেস্ট করে দিব, প্লাস হচ্ছে যে টেক্সটগুলো চেঞ্জ করে নিব এরকমভাবে একটা টেমপ্লেট বানিয়ে নেবেন, বানিয়ে নেওয়ার পরে তো সেখান থেকে এরকমভাবে কাজ করলে সব থেকে বেটার হবে আপনাদের জন্য। তো দেখেন ব্র্যান্ড কালারটা চেষ্টা করবেন যাতে এরকম খুব থিঙ্কিং দিয়ে সময় নিয়ে সুন্দর করে বানানোর জন্য, তাহলে সব থেকে বেটার হয় আপনাদের। তো ব্র্যান্ড কালার ফন্ট সবগুলো আইক্যাচি এভাবে রাখে তো এরকমভাবে আপনারা করতে পারেন। তো মেইনলি হচ্ছে গিয়ে আমি এরকমভাবে সব মানে কন্টেন্টগুলো এভাবে থিঙ্কিং করি, এভাবে লিখি, প্লাস হচ্ছে একটু সময় দেওয়া লাগে, শুধু নট অনলি হচ্ছে গিয়ে এইটা আপনার একটু হালকা পাতলা কাস্টমাইজও করা লাগে, কারণ এআইতে সব কিছু ক্রিয়েট করলে অনেক কিছু আবার রিলেটেডও হয় না। তো প্রাথমিক পর্যায়ে আপনারা মানে খুব একটা কোয়ালিটির দিকে ফোকাস না দিয়ে স্টার্টিং করেন, আস্তে আস্তে সব কিছু ইমপ্রুভ হবে। প্রথমেই তো আপনারা 100% এরকমভাবে ইমপ্রুভ করতে পারবেন না। তো এরকমভাবে করলে আপনারা মোটামুটি অনেক সুন্দরভাবে কন্টেন্ট জেনারেট করতে পারবেন। আচ্ছা, এখন বলা যেতে পারে যে অনেকের ধরেন এই যে ডটি পোস্ট এটা আসলে নাই, তো আমি আসলে টাইম কনজিউমিংয়ের জন্যই হচ্ছে আমি এটা করি। তো ফ্রিতে আরও অনেকভাবে করা যায়, চ্যাট জিপিটি দিয়ে অথবা টুলস আছে, অথবা এই যে আপনারা এইটা করতে পারেন,
এরকম ধরনের প্রম্পট ইউজ করতে পারেন। ইউ আর এ মোস্ট ইন্টারেস্টিং পারসন সিন্স 2013 8 আওয়ার কন্টেন্ট রাইটিং এক্সপিরিয়েন্স, এরকম ধরনের প্রম্পট যদি আপনি ইয়েতে দিয়ে দেন, ঠিক আছে, এই যে এখানে পোস্ট একটা দিয়ে দিলেন, সেই পোস্ট অনুসারে হচ্ছে সে কমেন্ট লিখে দিবে, প্লাস এরকম ধরনের প্রম্পটগুলো আপনারা জেনারেট করতে পারবেন। এবং হচ্ছে আপনারা এই যে ইয়েতে গেলেও পাবেন অ্যাকচুয়ালি, সরি, চ্যাট জিপিটিতে, এই যে চ্যাট জিপিটির একটা টুলস আছে, সেটা হচ্ছে এই যে এআই, হ্যাঁ, চ্যাট জিপিটির টুলসটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা এ এআই এআইপিআরএম ফর চ্যাট জিপিটি। হ্যাঁ, এই টুলসটা ইউজ করলেও আপনারা এখান থেকে এই যে পাবেন, এখান থেকে জাস্ট এখানে টুলসটা ইউজ করে জাস্ট কানেক্ট করে নেবেন। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে আসলে এই টুলসটা কীভাবে কানেক্ট করে, ঠিক আছে, হাউ টু ইউজ এআইপিআরএম ফর চ্যাট জিপিটি। এটা ইউজ করে জাস্ট কানেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা এই চ্যাট জিপিটির ভিতরে এই অপশনগুলো পাবেন। এখান থেকে জাস্ট সার্চ দিবেন লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইন কন্টেন্ট ক্রিয়েশন, লিঙ্কডইন কন্টেন্ট জেনারেটর, অথবা সার্চ দিবেন ক্যারোসেল। এই যে ইনস্টাগ্রাম পোস্ট ক্যারোসেল কন্টেন্ট জেনারেটর। ইনস্টাগ্রাম হলেও সমস্যা নাই, সবগুলো ওই সেমই, মানে ক্যারোসেল পোস্টগুলো সব সেমই, ইনস্টাগ্রাম লিঙ্কডইন সবগুলো সেম। তো ক্যারোসেল পোস্ট যেখানে আসে সেখান থেকে আপনারা জেনারেট করতে পারেন ক্যারোসেল পোস্ট ফর ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন প্রোফাইল গ্রোথ, ঠিক আছে। এখানে রাইট ইউর টপিক কিওয়ার্ড, আমি যদি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি যদি এই টপিকটা যদি দিই, সরি কোথায় গেল, অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি যদি এই টপিকটা যদি দিই 5 কমন মিস্টেক্স, ওকে, ওটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে টপিক দিলাম। হ্যাঁ, দেখেন এখান থেকে আপনার ইজিলিভাবে এই যে এরকমভাবে বের করে দিচ্ছে। হ্যাঁ, তো এই আমি তাহলে কী করব, 5 কমন মিস্টেক্স আর ফিটনেস ট্রেনার্স মেক, এইটা আমি ধরেন ক্যারোসেল পোস্টের, আমি এটা নিয়ে আসি এখানে, এখানে ধরেন আমি ফার্স্টে দিলাম। ফার্স্টে দেওয়ার পরে তারপর কি করব, যে আপনার এটা স্লাইড ওয়ানে দিব যে ইগনোরিং ক্লায়েন্টস ফিডব্যাক। আচ্ছা, স্লাইড টুতে দিব, এইটা ধরেন আমি অ্যাভয়েড করলাম। স্লাইড টুতে দিলাম যে হয় লিসেন টু ইয়ার ক্লায়েন্টস, এটা দিয়ে এই যে এটা দিয়ে তারপরে এই যে 1 2 3 নাম্বার 4 নাম্বার সিরিয়াল করে ধরেন আমি এই যে এটা দিলাম। তো এরকমভাবে একটু সময় নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন যত ভালো হবে আপনার মানুষের রিয়াকশন তত বেশি বাড়বে, অর্গানিকভাবে বাড়বে। তো এইভাবে আপনারা এই কন্টেন্টগুলা ক্রিয়েশন করতে পারেন। হ্যাঁ, এবং হচ্ছে এই ধরেন এই যে আমি কন্টেন্টটা যে লিখলাম, এইটাই তো আমি যেটা আমি ক্যারোসেল পোস্টে দিব সেটাই তো আমি হুবহু ইয়েতে দিতে পারবো না, মানে ডেসক্রিপশনে দিতে পারবো না। তাহলে ডেসক্রিপশনে দিতে গেলে কী করা লাগবে, এখানে যে ধরেন আপনার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইখানে যায় আপনি লিখতে পারেন যে লিঙ্কডইন পোস্ট ডেসক্রিপশন, লিঙ্কডইন, আচ্ছা, পোস্ট ডেসক্রিপশন লিখি মেবি আসবে, নট অনলি লিঙ্কডইন। আচ্ছা, হ্যাঁ, এই যে পোস্ট ডেসক্রিপশন অ্যান্ড ক্যাপশন, ঠিক আছে। আচ্ছা, রাইট পারফেক্ট লিঙ্কডইন, আচ্ছা, রাইট এসইও আপ টু মাই, আচ্ছা, এই যে এইটা দিই। তো লিঙ্কডইন ইনস্টাগ্রাম সবগুলো মোটামুটি এখানে সেমই রাইটিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, এটা আমাকে ভালো আউটপুট দেয় নাই। আচ্ছা, পোস্ট ডেসক্রিপশনে প্রথমটা ইউজ করে দেখি। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটা দিছে, ঠিক আছে, এইটা খুবই শর্টেজ, ঠিক আছে, শর্টেজ এখান থেকে নিয়ে আইডিয়া করে নিয়ে প্লাস হচ্ছে আপনার এই যে আরও কিছু ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, এই যে এইভাবে স্টোরি টেলিংভাবে অ্যাড করতে পারেন, অথবা এখানে সামথিং, আমি এটা একটু হালকা মডিফাই করে দিয়ে আমি জাস্ট এক্সাম্পল 2 3 লাইন দেখায় দিই। আচ্ছা, নতুন দেখে নিই। আচ্ছা, নতুন দেখে নিই, সেটা হচ্ছে এই যে অ্যাভয়েড, এরমভাবে দিতে পারেন, ডু ইউ নো হট কাইন্ড অফ
BIGGIST MIS TECT you are doing on your fitness BUSINS fitness business. I know you are busy to think think but here I am happy to guide you in this post. এইভাবে লিখবেন যে হ্যাঁ এই জাস্ট আমরা স্টোরি টেলিং হিসেবে জাস্ট স্টার্ট করলাম, ঠিক আছে, স্টোরি টেলিং হিসেবে স্টার্ট করলাম। দেখা গ্রামারলি থাকার কারণে অনেকগুলো আপনার ইরোড দেখাচ্ছে। আমার গ্রামারলি এটা যদি প্রিমিয়াম না, অনেকগুলো আবার বলিয়াও দেখায়। প্রিমিয়াম হলে এরকম ধরনের বলিয়াটা দেখাবে না। তো অ্যাভয়েড দিস 5 স্কাইরকেটেড ইউর বিজনেস, জাস্ট এরমভাবে লিখে দিবেন, ঠিক আছে। লিখে এই যে 2-3টা এরমভাবে হ্যাশট্যাগ ইউজ করলেন। জাস্ট ইমোজিটা না ইউজ করা বেটার, জাস্ট লিঙ্কডিনের জন্য ওই অ্যারো টাইপের ইয়েগুলো ইউজ করা সব থেকে ভালো। অ্যারো টাইপের আছে, অ্যারো টাইপের বলতে আমি জাস্ট পোস্ট ক্রিয়েশনে জাস্ট দেখাই কোন টাইপের অ্যারো। এই যে এই টাইপের অ্যারোগুলো, এই টাইপের। অ্যাভয়েড দিস 5 মিস্টেক্স, ট্রান্সফর্ম অ্যাপ্রোচ ইউর লিস্টিং টু ক্লায়েন্টস settings goals. Okay, start making an adaptation like this, ঠিক আছে। তো এই টাইপের করে আপনারা কন্টেন্টগুলা জাস্ট সুন্দর করে বানাবেন। তো আসলে আমি শর্ট টাইমের মধ্যে এরকমভাবে, কারণ ভিডিওটা ভাবে ফুললি দেখালে অনেকটা লং হয়ে যাবে, এটা তো ফুল একটা কোর্স না। তো দ্যাটস ওয়াই আমি জাস্ট আপনাকে মানে শর্টকাটে বোঝাচ্ছি যে আসলে মেকিংগুলো এই সেম প্রসেসে হবে, এই সুন্দরভাবে হবে। এটা হচ্ছে কন্টেন্টের ডিসক্রিপশন হবে, যেটা হচ্ছে আপনার এই যে এইটা যেটা ডেসক্রিপশন দেখেন ইনি সুন্দর করে দিছে। তো এই টাইপের দিবেন এবং লাস্টের দিকে দেখবেন যে ওনারা যে কন্টেন্টের যে হুক যেটাকে বলে, ঠিক আছে, স্টোরি শেষের দিকেও স্টোরি টেলিং হবে, প্রথমের দিকে স্টোরি টেলিং হবে, মাঝখানের দিকে আপনারা এরকমভাবে মেইন কন্টেন্টটা প্লেস করতে পারেন। আর আজকে অনেকে আসলে কমেন্ট করার সময় অনেকে দেখলাম যে আসলে আপনারা হচ্ছে লং টাইপের ইয়েটা দিচ্ছেন, লং টাইপের অ্যাজ এ এক্সাম্পল দেখি, লং টাইপের, সরি এটা না, আমার কন্টেন্টটাকে আপনার দেখাই। আচ্ছা, লং টাইপের হচ্ছে আপনারা কমেন্ট লিখতেছেন, তো লং টাইপের এই ভাই যেটা করছে, ঠিক আছে, দেখেন লং টাইপের এত বড় কমেন্ট লেখার দরকার নেই, ঠিক আছে। লং টাইপের কমেন্ট না লিখে, ঠিক আছে, এই যে শর্টকাটে লিখবেন যে ইটস এই যে as an example your insights to creating valuable content and branding online pieces truly inspiring, keep up with the good work, অথবা ইন্সপায়ারিং পর্যন্ত লিখতে পারেন। জাস্ট 1 থেকে 2 লাইন, 2 লাইনের বেশি এত বড় বড় করে লেখার দরকার নাই। দেখেন ম্যাক্সিমাম সবাই হচ্ছে 2 লাইন লিখবে, যে অনেকে লিখছে অনেক বড়, মানে কমেন্টে যখন আপনারা দিয়ে ChatGPT দিয়ে লিখবেন তখন অনেক বড় ধরনের কমেন্ট চলে আসে। তো অত বড় না লিখে, ঠিক আছে, মানে চেষ্টা করবেন যাতে শুধুমাত্র এই বড়টার মধ্যে থেকে যাতে যে 2 লাইনটা আমার ভালো লাগে শুধুমাত্র সেই 2 লাইনটা লিয়ে করার। আর হচ্ছে যে হ্যাশট্যাগুলো ইউজ করার দরকার নেই কমেন্টগুলোতে, আপাতত হ্যাশট্যাগুলো ইউজ করার দরকার নেই। হ্যাশট্যাগুলো এটা ওরকমভাবে তেমন একটা খুব একটা কাজে দেয় না যদিও। তো এই যে এক ভাই লিখছে 2 লাইন, তো এটা অনেক ভালো হয়েছে, এটা অনেক ভালো হয়েছে। তো এইরকমভাবে মোটামুটি সবভাবে লিখবেন। আর মানে সবগুলাতে রিয়াকশন দিবেন, কেউ লাইক রিয়াকশন দিবেন, কেউ সাপোর্ট দিবেন, কেউ লাভ দিবেন, ফানি না দিয়ে ইনসাইটফুল, এই শুধুমাত্র এই কয়টা ইমোজি ইউজ করবেন সবাই। তো এই হচ্ছে অবস্থা।
তো এরকমভাবে কন্টেন্টগুলো ক্রিয়েশন করবেন আর এইভাবে কমেন্টগুলো করবেন এবং নেক্সট ভিডিওতে হচ্ছে গিয়ে আমি হয়তো বা চেষ্টা করব যে আপনার এই যে শুধুমাত্র যে আমরা এঙ্গেজমেন্ট করতেছি, নট অনলি এঙ্গেজমেন্ট থেকে আমাদের এই এঙ্গেজমেন্ট গ্রুপের বাহিরেও আমরা কীভাবে টপ ক্রিয়েটরদেরকে ফাইন্ড করব, কীভাবে তাদেরকে নিয়ে এক্সেল শিট বানাবো, এক্সেল শিট বানায় কীভাবে তাদেরকে প্রতিদিন ফলো আপ করবো, তাদেরকে কমেন্ট করব এবং যারা টপ ক্রিয়েটর অনেক ভালো কিছু করতেছে, ঠিক আছে, তাদের তাদের সাথে কীভাবে কানেকশনে গিয়ে কমিউনিকেশন গিয়ে তারা তারা যদি আমাকে যদি কমেন্ট করে, সাপোজ তাদের একজনের 10,000 ফলোয়ার আছে, একজনের সাপোজ 10,000 ফলোয়ার আছে, তাহলে সে যদি আমার পোস্টে যদি কমেন্ট করে, তাহলে তার যতগুলো ফলোয়ার আছে সবার কাছে তার সবার ফিডে হচ্ছে আমার এই পোস্টটার রিচটা চলে যায়। তো দ্যাটস ওয়াই, তো এরকমভাবে আমাদের যাদের ফলোয়ার বেশি তাদের কাছ থেকে বেশি বেশি করে কমেন্ট নিতে হবে, তাদের সাথে কোলাবোরেশন করতে হবে। তো তাদের মেসেজ দিয়ে অথবা ডিএম দিয়ে তাদের কানেকশনে নিয়ে আসলে তখন আপনি ডিএম করতে পারবেন। আর সেলস নেভিগেটর যাদের আছে তাদের কথাটা আসলে ডিফারেন্ট। তো ওরকমভাবে কীভাবে করবেন, কীভাবে অ্যাপ্রোচ করবেন, তো কীভাবে মেসেজগুলো লিখবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিব। সো তো আপনারা আশা করি এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে যদি আপনারা সব কিছু রুলস মেনটেন করেন। আর আশা করি সবাই এঙ্গেজমেন্ট করবেন এঙ্গেজমেন্ট গ্রুপে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দ্যাটস ইট। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।